হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এই তো ঈদের দিনটা তো শুরু হয়ে গেল। যেহেতু গ্রামে আসছি, সকালে উঠেই তো কাজ আর কাজ। তাই সকালে উঠে রান্না বাড়া কিছুটা করে ছেলেকে গোসল করে রেডি করে দিয়েছি। তো ওর আব্বু আর ও ছেলে একসঙ্গেই নামাজ পড়তে যাচ্ছে, যেহেতু 8টা বেজে গেছে, এখান থেকে 8টার সময় নামাজ। তাই তো আমি তো রাস্তায় এসে বিদায় দিতে দেখছি আরও অনেক মানুষ নামাজ পড়তে যাচ্ছে। তো ওরা আব্বু আর আমার ছেলে চলে গেল নামাজ পড়তে। আমি গেটে থেকে বিদায় দিলাম ওদের। আরও লোকজন যাচ্ছে, এই যে তাও দেখতেছি। দেখার পরে আমি দাঁড়িয়ে আছি, দেখে আমার এক ভাগনা আসলো, তার সাথেও দেখা করলাম, কথা বললাম। তারাও ছেলে নিয়ে নামাজ পড়তে গেল। তো এই তো আমার সেমাই রান্না, লাচ্চা সেমাই রান্না করেছি আর দুধ সেমাই রান্না করেছি। 2 রকমের সেমাই রান্না করেছি, যেহেতু সেমাই অতটা কেউ খেতে চায় না, তাই 2 রকমের সেমাই আমি রান্না করেছি। তো এখানে সবাই ঝালটাই বেশি পছন্দ করে, ঝাল খাবারটা তাদের বেশি পছন্দ। তো আমি তো ওদের নামাজ পড়তে দিয়ে ছাদে উঠে গেছি। ছাদে আমি একটা চুলা বসিয়েছি, সুন্দর করে এখানে রান্নাবান্না করতেছি। তো এখানে আমি গরুর মাংসটা আগে চুলায় দিয়ে দিয়েছি, যে গরুর গোস্তটা রান্না হচ্ছে। তো আজকে রান্না করব গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত। তো 3 রকমের গোস্ত। এই তো আমার মুরগির গোস্তটাও রান্না হয়ে গেছে। ওদিকে আমি গরুর মাংসটাও রান্না করতেছি। সবই চুলায় একে একে রান্না করেছি। যেহেতু ঈদের দিন অনেক ব্যস্ত, তাই সব কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু একা মানুষ আমি। এই তো আলু দিয়ে গরুর গোস্ত ঝোলও করেছি। তারপরে খাসির মাংস রান্না হয়ে গেছে। এই তো খাসির মাংস এখানে রান্না করেছি। তা আমার সব গোস্ত সব রান্না করা হয়ে গেছে। এর মধ্যেই সব কিছু রান্না করে ফেলেছি, খিচুড়িও রান্না করে ফেলেছি। এই যে খিচুড়িটাও বেড়ে নিয়েছি। তো সব কিছু রান্না শেষ করে এখন তো খাওয়া দাওয়ার পালা, সবাই আসবে একে একে। এই তো সবাই এসেও গেছে, মাশাআল্লাহ। সবাই একসাথে বসেছে খাওয়া দাওয়া করতে, সবাই এনজয় করতেছে এবং খাচ্ছে। এতে একের পর এক খাওয়া দাওয়া চলতেই থাকবে সারাদিন, যতক্ষণও চলবে। যারাজন গামলার ভিতরেই নিয়ে বসে গেছে, সে বলছে না আমাকে গামলার ভিতরেই দাও, আমি এদের ভিতরেই খাবো। বললাম ঠিক আছে খাও, তোমার যদি খেতে ভালো লাগে তুমি খেয়ে নাও। তো ওরা তো খুব আনন্দ করে খায়। তাই তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে আমার জামাই এসেছে, মেয়ের জামাই এসেছে। তাই সেও খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঈদের সালামি দিচ্ছে, যে ওর আব্বু দিল আর তারপরে আমিও দিলাম। দুইজনে এই জামাইকে ঈদের সালামি দিলাম। দেওয়ার পর জামাই তো খুশি হয়ে গেল। তারপর জামাই তো মিষ্টি নিয়ে আসছে, মিষ্টিগুলো সবাই পাড়া প্রতিবেশী বা যারা যারা এসেছিলো তাদেরকে সবাইকেই দিলাম মিষ্টি। তো মিষ্টি 2-3 রকমের মিষ্টি নিয়ে আসছে জামাই। যে আর এক রকমের মিষ্টি ছিল বাড়ির বাসাতে যে আসতেছে ঈদের দিন, যেহেতু যে যা পারতেছে তাই খাচ্ছে। তাই আমি বললাম নাও মিষ্টি, সেমাই, পায়েস সব আছে, সব খাও। তো যা বিয়ান আবার লাল শাক দিয়েছে তাদের খেতে। তো বিয়ান আবার যে কেউ আসলে সব কিছু পাঠিয়ে দেবো খেতে। রসুন দিয়েছে, লাল শাক দিয়েছে। যেহেতু ঈদের দিন আমি আবার সেগুলো গুছিয়ে টুছিয়ে রাখতেছি, এগুলো তো আজকে খাওয়া হবে না, বললাম কালকে খাবো। এবং ওদের গাছে সজনে ডাঁটাও দিয়ে দিয়েছে, একদম ফ্রেশ ছিল ওদের গাছে সজনে ডাঁটা। সেগুলো আমি আমার এক বৌদিকে দিয়ে বললাম যে তুমি কেটে কুটে গুছিয়ে রাখো। তো আমার ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করলাম। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।